সরকারি টাকায় অনুষ্ঠান হয় জেলায় জেলায়, বিরোধী দলের এমএলএ এমপিদের টাকা হয় না, ওদের বাপের টাকা। আমি তো উদাহরণ দিয়ে বলেছি। উদাহরণ এক, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ওদের লোক, দিল্লিতে যান কেসি বেণুগোপাল কংগ্রেস। উদাহরণ দুই, স্ট্যান্ডিং কমিটির নো চেয়ারম্যান ফ্রম বিজেপি সাইড। পার্লামেন্টে যান কংগ্রেসের 4 জন স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান, টিএমসিকেও 2টো দিয়েছে, দোলা সেন এবং কীর্তি আজাদ। ডিএমকে কে 2টি দিয়েছে, সমাজবাদী পার্টিকে দিয়েছে, এখানে নো, সব ওদের, নো অপোজিশন। এরা বুদ্ধবাবুকে অ্যাটাক করতো আমরা ওরা বলে, আমিও তখন ছিলাম ওদের সঙ্গে, কিন্তু আজকে ওরা আমরা তো চরম জায়গায় গিয়েছে। বিজেপি এমএলএদের পিএসও তারা যেহেতু সিআইএসএফ সিআরপিএফ, তারা আউটসাইড দ্য ক্যাম্পাস, তারা সব এক্সট্রিমিস্ট, উগ্রপন্থী। আর বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের পিএসও তৃণমূলের সঙ্গে থাকে, তারা সব একদম প্যাট্রিয়টিক পিপল, তারা অত্যন্ত শান্ত এবং রাষ্ট্রবাদী পিপল, তারা সব ভিতরে। কত উদাহরণ নেবেন? লিডার অফ অপোজিশন ব্লকেড মোর দ্যান 20 প্লেসেস। আমি আজকে বলেছি আমাকে 77 বার কোর্টে যেতে হয়েছে পারমিশন নিতে 3.5 বছরে। এটা কনস্টিটিউশন আছে নাকি? এখানে মুখ্যমন্ত্রীকে 5 লক্ষ টাকা হাইকোর্টে ফাইন জমা দিতে হয়েছে। মহামান্য বিচারপতি রাজশেখর মান্তার বাড়িতে পোস্টার ফেলেছে। কৌশিক চন্দ্র মহামান্য বিচারপতির এজলাসে তালা লাগিয়েছে। অভিজিৎ গাঙ্গুলি যখন ছিলেন এজলাসে, তাকে বয়কট করানো হয়েছে। সম্মানীয় অমৃতা সিনহা, তাকে অ্যাটাক করা হয়েছে, তার পরিবারকে অ্যাটাক করা হয়েছে। লেজিসলেচাররা অ্যাটাক, জুডিশিয়ারি অ্যাটাক, আর আপনারা মিডিয়া অ্যাটাক আমি আজকে তুলে ধরেছি। ইউটিউবার শফিকুল ইসলাম, সন্ময় বন্দ্যোপাধ্যায়, শুদ্ধশীল, মানব, আনন্দবাজারের প্রিন্টেড দেবমাল্য বাগচি অ্যারেস্টেড, আনন্দবাজার এবিপির প্রকাশ সিনহার বাড়ি ভাঙচুর, সন্টু পান রিপাবলিক অন ডিউটি অ্যারেস্ট ফ্রম সন্দেশখালী। কাকে ছেড়েছে এরা? কাকে ছেড়েছে? বিচারপতিকে ছেড়েছে না এমএলএদের ছেড়েছে? একাধিক কার্ড দেখিয়েছি, সরকারি টাকায় অনুষ্ঠান হয় জেলায় জেলায়, বিরোধী দলের এমএলএ এমপিদের টাকা হয় না, ওদের বাপের টাকা। অরণ্য দিবস, যুব দিবস, হুল দিবস, আদিবাসী দিবস, বিবেকানন্দর জন্মদিন, প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, বই মেলা, বাপের টাকা, পৈতৃক সম্পত্তি ওদের। উদাহরণ দিয়ে দিয়ে বলেছি। তাই পশ্চিমবঙ্গে সংবিধান বিপন্ন, এবং সংবিধান দিবসের দিন যে রেজুলেশন এই বিমান বন্দ্যোপাধ্যায় মাননীয় স্পিকার আজকে পলিটিক্যাল লিডারের মতো আনলেন, এটাও ভারতবর্ষের কোনো স্টেটে হয় না, পার্লামেন্টে হয় না। এ লজ্জা রাখার জায়গা নেই। আমি ভারতবর্ষের পার্লামেন্টের স্পিকার সম্মানীয় ওম বিড়লা এবং রাজ্যসভার যিনি চেয়ারম্যান, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মাননীয় জগদীপ ধনখড়কে স্পিকারের রেজুলেশনটা লিখে পাঠাবো টু এক্সপোজ আওয়ার স্পিকার। তিনি এই চেয়ারটাকে একটা পলিটিক্যাল, তাতে তিনি ইডি সিবিআইকে অ্যাটাক করেছেন, সেন্ট্রাল গভর্নমেন্টকে অ্যাটাক করেছেন, যেটা স্পিকারের চেয়ারে বসে করা যায় না। ইটস এ নন পলিটিক্যাল চেয়ার, পলিটিক্যাল পার্সন কিন্তু চেয়ার নন পলিটিক্যাল। আপনারা রেজুলেশনের কপি পেয়েছেন, যদি পড়েন দেখবেন ইটস এ কমপ্লিটলি পলিটিক্যাল হ্যান্ডবিল। এটা স্পিকারের চেয়ার থেকে করা যায় না, যদিও তিনি পলিটিক্যাল, কিন্তু করতে পারেন না। এটা তিনি আজকে করে সংবিধান দিবসের গরিমাটাকে নষ্ট করেছেন। আর যেহেতু এস রায়ের নামে ছাপা হয়েছে বলে তিনি বলেছেন, এস রায়ের নাম ছাপার অনুমতি এস রায় কি করে দিয়েছে আমি জানি না। এস রায় বিধানসভার প্রধান সচিব, কামিং ফ্রম জুডিশিয়ারি, তাকে অ্যাপয়েন্ট করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কলেজিয়াম। আমি মাননীয় প্রধান বিচারপতি সহ কলেজিয়ামকেও লিখব যে এস রায়ের নামে এই ধরনের পলিটিক্যাল রেজুলেশন হাউসে সাবমিট করা যায় কিনা।